চল 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 রাস্তা আছে, চল 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 চল। ও মা, হ্যাঁ বল। আমার আজকে না পড়তে যেতে একটু লেট হয়ে গেছে বুঝলা। হ্যাঁ তাড়াতাড়ি এসে চলে গেলাম। শোন শোন, বলছি সব বান্ধবীরা মিলে একসাথে যাবি তো? হ্যাঁ, ওদের সঙ্গে কথা আছে, কেউ কয়েকজন চলে গেছে মা, আমি একাই আছি। কিন্তু ওই রাস্তাটা দিয়ে একা একা যাবি, ওই রাস্তাটা তো ভালো না, জঙ্গল, তারপর ওখানে অনেক উল্টোপাল্টা ছেলেরা বসে কিছু হবে না মা, কিছু হবে না, আসলাম, লেট লেট হয়ে গেছে একটু মা। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। এটা ভগাদার মেয়ে রোজ রোজ এদিক দিয়ে পড়তে যায় দেখে। হ্যাঁ, ফাঁকা জায়গা দিয়ে যায় পড়তে, তো রোজ যায়। একদিন ফাঁকা জায়গা বোঝাবে না, টার্গেটটা করতেই হবে। পারফেক্ট আছে কিন্তু। হ্যাঁ, চল 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 চল, রাস্তা ফাঁকা আছে, চল 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 চল। মা, মা, কি হয়েছে তোর? কি হয়েছে তোর মা? হ্যাঁ, পায়ের এই অবস্থা কি করে হলো? এই পায়ের কথা বল মা। জামা ছিল এই পায়ের। মা, কি হয়েছে তোর? এই কথা বল না। এই পায়ের কে কোথায় আছো? কি সর্বনাশ হলো আমার? বাস স্যার, বাস স্যার, এই পায়ের কথা বল না, কি হলো? জল মা, জল। কি সর্বনাশ হলো ভগবান আমার, এই দুদিনে আমাদের মতন গরিব মানুষের পাশে কে এসে দাঁড়াবে? আজ বাড়ির বেটা ছেলেটা দুটো পেটের জন্য বিদেশে কাটতে গিয়েছে, আজ কেউ আসছে না, দেশের দশের লোক সবাই ভয়ে জড়ো। কি করে এই দুদিনে কাকে পাশে পাবো ঠাকুর? কার কুনজর পড়লো আমার সংসারে? হায় কপাল। কেউ আছেন? দাদা এসছে, দাদা। হ্যাঁ, আসেন। নমস্কার নমস্কার দিদি। নমস্কার। আর নমস্কার দাদা। আমার কি সর্বনাশ হলো, আপনারা দেশের দশের একজন গণ্যমান্য ব্যক্তি, কে থাকবে আমাদের পাশে? একটু দেখেন আমাদের। ঠিক আছে দেখছি। এই অপরাধ কে করলো আমাদের? আমরা তো কারোর কোনো অন্যায় করিনি দাদা, আমরা নিজেদের মতো গরিব মানুষ দুটো খায় দায়, এই সর্বনাশের দায়ভার কে দিবে আপনি বলেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দেখছি যে কারা করলো এই বিষয়টা। ঠিক আছে, আপনি দেখেন, আপনার হাতে তো পুলিশ টুলিশ সবকিছু আছে। হ্যাঁ দেখছি। দেখেন, আপনারা হচ্ছেন আমার ভোটার, সেই জন্য ছুটে এসেছি আপনার কাছে। দেখেন আমার মেয়েটার কি হাল করেছে। আপনাদের পাশে আমি আছি, আপনাদের কিছু করার দরকার নাই, যা করার আমি করছি। আপনারাই আমাদের ভরসা করেন তো? হ্যাঁ দাদা, আমি করছি যা করার। আমাদের নালে কে দেখবে বলেন আমাদের মতন গরিবকে? আজ গরিব মানুষের আপনারাই ভগবান। আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নিচ্ছি। আপনি শুধু একটা কাজ করেন, মেয়েটার যত্ন করেন, ঠিক আছে? আপনি দেখেন একবার মেয়েটার কি অবস্থা করেছে, মেয়েটা ভয়ে কুকড়ে গেছে, পশুর মতন আচরণ করেছে। আহা, কি অবস্থা করেছে। আচ্ছা, মেয়েটা কি ছোট ড্রেস পরেছিল? না স্যার, আমার মেয়ে ওসব কিছু পড়ে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠলাম আমি সব দেখে নিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না, ঠিক আছে? নমস্কার নমস্কার। দাদা ভুল করে হয়ে গেছে, আবেগে আবেগে। ভুল করে হয়েছে না? ভুল করে হয়েছে না? হ্যাঁ, সামনে ইলেকশন মাথায় নাই? সামনে ইলেকশন, দাদা একটু ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করেন। ধামা চাপা দেবে না? ম্যানেজ করেন দাদা। আসলে আমাদেরও ভুল হয়েছে, মানে খালাস করে দেওয়ার দরকার ছিল, কিন্তু তাড়াহুড়াতে আর কি ভুলটা করে ফেলেছি। সব সময় তোদের পেছনে কত সভা দেব? হ্যাঁ, একটা কাজ কর, তুই 50 দে, 1 লাখ টাকা দিয়ে আসি, মুখে টাকাটা গুজি, না হলে আমরা তো পার্টির লোক দাদা। পার্টির লোক, সামনে ইলেকশন, টাকা কোথায় পাবো আমি? সবাইকে টাকা গুজতে হচ্ছে মুখে। 1 লাখ টাকা দে,
ওদের টাকাটা দিয়ে আসি, তারপরে দেখছি কি করা যায়। দেয় ভালো হবে, মুখটা যদি বন্ধ হয় ওদের। না হলে পচে মরবি এতে জেলে, ভালো লাগবে, ভালো লাগবে। দেয় ভালো হবে। ঠিক আছে দাদা, আপনি ওদের শুধু মুখটা বন্ধ রাখার ব্যবস্থা আমি করেন। দেখছি, যা তুই যা, ঠিক আছে, টাকা নিয়ে টাকা যা। নিয়ে চিন্তা করবেন না। যা টাকা নিয়ে যা। আরে অসুবিধা কি, দাদার সঙ্গে কাজ করে 2-1 টাকা ছুলে দেবো, ঠিক তুলে দেবো। কই দিদি, আপনার জন্য সব ব্যবস্থা করে আসলাম। হ্যাঁ, ব্যবস্থা মানে তাহলে কবে যেতে হবে থানায় বলেন? আপনি যাবেন তো? থানায় থানায় যেতে হবে না। কেন? যারা দোষী তাদের নামে আমরা সেই রিপোর্ট করব না? থানা করবেন? আপনার মেয়েটার ভবিষ্যৎ আপনি ভাববেন না? তাহলে যারা দোষ করেছে তাদের শাস্তি পাবে না? শোনেন, বসেন। আপনার মেয়ের বিয়ে দেবেন তো? দেবেন তো বিয়ে? তাহলে যদি আপনি থানায় যান, লোক জানাজানি করেন, তাহলে মেয়েটা বিয়ে দিতে পারবেন? আপনার গরিব মানুষ, এটা ভাবেন। আমরা শুধু গরিব বলে যারা দোষ করলো তারা পার পেয়ে যাবে, আর এই কলঙ্কের ভাগ শুধু আমার মেয়ে মাথায় করে ঘুরে বেড়াবে স্যার? আরে মেরে ফেলেনি তো, মেরে ফেলেনি তো। এইটা মাথায় রাখেন। আজকে আপনি যদি কেস দেন, ওরা জেলে যাবে, জেল থেকে তো ফিরবে। তখন যদি আপনার মেয়ের ক্ষতি হয়ে যায়, যদি মেরে ফেলে, মেয়েটাকে পাবেন মেয়েটাকে। ভালো বলছি, কেস পেটের দিকে যান না, মানুষজনকে জানায়েন না। আমি যত জোর করার করেছি, ঠিক আছে? দেখেন, এই 50,000 টাকা রাখেন, মেয়ের সেবা শুশ্রূষা করেন। বিয়ের সময় আমি বলছি, আমার পার্টির থেকে আবার আপনাদের কিছু অনুদান দেব। আমার মেয়ের মান সম্মানের দাম শুধুমাত্র 50,000 টাকা স্যার? আপনি এই কথা দিয়ে গেলেন? শোনেন দিদি, আজকে প্রত্যেক দিন ভারতবর্ষে 90খানা রেপ হয়। কোনো সুরাহা হয়? কোনো সুরাহা হয় না। আজকে আপনি কোর্ট কেস করবেন, চালাতে পারবেন তো? পারবেন চালাতে? এজন্য চুপ করে থাকেন, এটাতেই আপনার মঙ্গল। এই টাকাটা নিয়ে মেয়ের বিয়ে দেবেন। বললাম তো, যখন মেয়ের বিয়ে দেবেন, আমাদের বাড়ির থেকে আরো আমরা অনুদান দেব। এই টাকাটা ওদের কাছ থেকে নিয়ে এসেছি, তাদেরকে আমি অনেক বকাঝকা করেছি। আমি ওদেরকে বলে দিয়েছি আপনার মেয়েকে কিন্তু আর জ্বালাতন করবে না, ঠিক আছে? আপনার মেয়ে এখন সেফ আছে, চিন্তা নাই আপনার। ঠিক বলছেন স্যার, আমাদের দেশে মেয়েরা সত্যি রোজ নির্যাতন হয় মেয়েদের প্রতি। তাহলে এই টাকাটা রাখেন, ঠিক আছে? টাকাটা রাখেন, আপনার কাজে দেবে। টাকাটা আমাদের দরকার নাই স্যার, আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশে দিনে 90টা করে সত্যি হয়তো প্রতিদিন রেপ হয় সারা দেশ জুড়ে, কিন্তু কেন হয় বলেন তো? যারা দোষী তাদের কোনো বিচার হয় না, তারা কেউ শাস্তি পায় না, তার জন্য রেপ এরকম হতেই থাকে, মেয়েদের ওপর নির্যাতন হতেই থাকে। আর সেই সব নির্যাতিতার ফ্যামিলিকে, যারা গরিব বা বড় লোক যাই হোক, তাদেরকে এই টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়। এর বেশি কি বা হতে পারে আমাদের দেশে? তাহলে তো এরকম চলতে থাকলে কোনো বিচারও হবে না, আর রেপ তো হতেই থাকবে, তাই না? খুব ভালো বিচার করেছেন স্যার আপনি আমাদের। তাহলে টাকাটা নেবেন না, দাদা? না স্যার, এই টাকাটা আমাদের থেকে আপনার বেশি প্রয়োজন, আমাদের দরকার নাই। তাহলে থাকেন। তার মানে কি বুঝলেন বন্ধুরা? আমাদের দেশে এরকম ঘটনা টাকা দিয়ে কিংবা ভয় দেখিয়ে অথবা সালিশি সভায় মিটিয়ে নেওয়া হয়। কত ঘটনা মানুষের সামনেই আসে না, মিডিয়াতেও আসে না, শুধু এইভাবেই চেপে দেওয়া হয়, শুধুমাত্র বিচার হওয়ার অভাবে, তাই কি নয়? তার মানে বুঝুন, মানুষের মানসিকতা আর আইনের পরিবর্তন না হলে কোনোদিন এই অপরাধ রোখা সম্ভব নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নিজের বাড়ির মেয়েটিকে সাবধানে রাখবেন, কারণ এই সমাজ আমরা মেয়েদের জন্য উপযুক্ত করে তুলতে এখনো পারিনি। ভালো থাকবেন, ধন্যবাদ।